কৃষ্ণপুর। এই নামটা শুনলেই মনে হয় যেন কোনো সাধারণ গ্রাম, কিন্তু সত্যি বলতে এই গ্রামটা মানচিত্রে খুঁজে পাওয়া বেশ কঠিন। তবে একবার যদি কেউ এখানে পা রাখে তাহলে বেরোতে মন চায় না, কারণ এখানে এমন কিছু আছে যা মানুষকে টেনে রাখে। কিন্তু সেই আকর্ষণের পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, এক এমন গল্প যা শুনলে রাতে ঘুম আসে না। গ্রামের একেবারে শেষ প্রান্তে শ্মশানের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা কালো পাথরের মন্দির। এই মন্দিরটা অন্য সব মন্দিরের মতো নয়। এখানে কোনো দরজা নেই, কোনো ঘণ্টা নেই, এমনকি কোনো প্রতিমাও নেই। ভেতরে শুধু ছাই, আর দেয়ালে ধোঁয়ায় কালচে হয়ে যাওয়া একটা অচেনা চিহ্ন। গ্রামের লোকেরা একে বলে ধূমবতীর থান। বছরের পর বছর কেউ সেখানে যায় না, কিন্তু একটা নিয়ম আছে, নীরব, অদ্ভুত। যে রাতে গ্রামে বড় কোনো অন্যায় হয়, সেই রাতেই মন্দিরের ভেতর থেকে ধোঁয়া ওঠে, কোনো আগুন ছাড়াই, কোনো শব্দ ছাড়াই, যেন মন্দিরটা নিজেই নিঃশ্বাস নিচ্ছে। আমি তখন গ্রামের স্কুলে মাস্টারি করি। যুক্তিবাদী মানুষ, ভূত, দেবী এসবে বিশ্বাস নেই। কিন্তু সেই রাতে নিজের চোখে দেখলাম, নিঃশব্দে ধোঁয়া বেরোচ্ছে। মনে হচ্ছিল মন্দিরটা জীবন্ত, যেন কিছু একটা জেগে উঠেছে। পরদিন সকালে গ্রামের সবচেয়ে প্রভাবশালী লোক মদন ঘোষ নিখোঁজ হল। লোকটা সবার জমি দখল করেছে, গরিবদের গলা চেপে ধরেছে, কিন্তু থানায় কেউ যায়নি, কারো সাহস হয়নি। 3 দিন পর মদন ঘোষ ফিরে এলো, কিন্তু মানুষটার মানুষ নেই। চুল এক রাতেই সাদা, চোখ দুটো ফাঁকা, যেন অনেক কিছু দেখে ফেলেছে যা আর কোনোদিন ভোলা যায় না। সে কারো চোখে তাকায় না, শুধু মন্দিরটার দিকে তাকিয়ে কাঁপে। আমি একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, ওখানে কি দেখলেন? সে অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ফিসফিস করে বলল, আমি কিছু দেখিনি, আমি নিজেকে দেখেছি। সেই রাতেই আমি আবার গেলাম ধূমবতীর থানের সামনে। চারদিক হঠাৎ ভারী হয়ে এলো, বাতাস নেই, তবু শ্বাস নিতে কষ্ট। ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হলো। রূপ নেই, মুখ নেই, তবু উপস্থিতিটা ভয়ঙ্কর। মনে হচ্ছিল সমস্ত অহংকার, সমস্ত লোভ, সমস্ত মিথ্যে একসাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা কণ্ঠস্বর, না পুরুষ না নারী, আমার মাথার ভেতর বলল, আমার কাছে কিছু চাইতে এসেছো? আমি কাঁপতে কাঁপতে বললাম, না, আমি শুধু জানতে চাই আপনি কে। কণ্ঠস্বরটা ধীরে উত্তর দিল, আমি কিছু দিই না, আমি কেবল যা অপ্রয়োজনীয় তা কেড়ে নিই। এরপর ধোঁয়া মিলিয়ে গেল, নিঃশ্বাস স্বাভাবিক হলো। চারদিক আগের মতো, কিন্তু গ্রামটা আর আগের মতো নয়। পরদিন থেকে মদন ঘোষ জমি ফিরিয়ে দিল, অন্যায় থামল। কেউ প্রশ্ন করল না, কেউ উত্তর দিল না, সবাই শুধু জানে। আজও কৃষ্ণপুরে কেউ ধূমবতীর থান পুজো করে না, কারণ গ্রামের বুড়োরা বলে, যে দেবী কিছু দেন না, কিন্তু মানুষকে ভেঙে সত্য বানিয়ে দেন, তাকে ডাকতে নেই, তিনি নিজে আসেন। এই গল্পটা শুনে হয়তো মনে হবে এটা কোনো কল্পকাহিনী, কিন্তু যারা কৃষ্ণপুরে গেছে তারা জানে এটা সত্যি, কারণ সেখানে এখনও সেই কালো পাথরের মন্দির দাঁড়িয়ে আছে, নীরবে, অপেক্ষায়। যেদিন আবার কোনো বড় অন্যায় হবে, সেদিন আবার ধোঁয়া উঠবে, আর কেউ না কেউ নিজেকে দেখতে পাবে।